আরাবুলদা বলছেন? হ্যাঁ, বলছি। আরাবুলদা নমস্কার, আমি একটা ডিজিটাল থেকে বলছি, চ্যানেল থেকে নমস্কার, বলছি। নমস্কার। বলছি, বলুন। একটা খবর উঠেছে যে আপনি রিজাইন করছেন তৃণমূল কংগ্রেস থেকে, এটা কি ঠিক? হ্যাঁ, 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 হ্যাঁ। কেন একটু বলবেন কি কারণে আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন? না, কারণ শুনুন, কারণ প্রচুর কারণ আছে, আমি তো অতক্ষণ বলতে পারবো না। হুম, হুম, কারণ হচ্ছে, হুম, লাস্ট যে কারণটা, হুম, পঞ্চায়েত নির্বাচনের পরে হুম। পঞ্চায়েতে তো আপনারা জানেন 2 দলের 7 জন মারা গেছে, আমাদেরও 3 জন, হ্যাঁ। আর ওদের 4 জন, 7 জন মারা গেছে। হুম, সেটা কিন্তু সম্পূর্ণ শওকত মোল্লার মানে নেতৃত্বে এই হুম, মার্ডারটা হয়েছে। হুম, শুন, হুম, এবারে আমি এটা চাইনি। আমি তো দীর্ঘদিন ধরে ভাঙড়ে রাজনীতি করছি, কোনোদিন রক্তের হোলি খেলা ভাঙড়ে হয়নি। হুম, এক পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে, পাওয়ার গ্রিডটা সম্পূর্ণ আলাদা। হুম, আর না তো ভাঙড়ের রাজনীতিতে আমার হাতে বা আমি দল করতে এসে হুম, 2006 সালে হুম, আমি এমএলএ হয়েছি। হুম, তারপরে পঞ্চায়েত সমিতি পেয়েছি আমি 2008 সালে। হুম, টানা এই চলতে চলতে গেল, এই আজ 2026 হুম, পঞ্চায়েত সমিতি আমাদের হুম, দখলে। হুম, হুম, তারই সেই জায়গাটায় একটা সুন্দর পরিবেশের মধ্যে হুম, ভাঙড় ছিল, শান্তিতে ছিল। হুম, তারপরে যখন পঞ্চায়েত 2023 হলো, হুম, হওয়ার পরে মার্ডার হলো, হুম, আরএসএফ এর লোক, হুম, আমাদের লোকও মার্ডার হলো। হুম, হুম, এইবারে সেই কেসে শওকত মোল্লা হচ্ছে 1 নম্বর আসামি। হুম, তারপরে পরিকল্পনা করে, হুম, কার সাথে করেছে, পুলিশের প্রশাসনের সাথে করে আমাকে অ্যারেস্ট করানো। হুম, তা ঠিক আছে, অ্যারেস্ট করিয়েছে, যত রকম চেষ্টা করে আমারে আটকে রাখা যায় চেষ্টা করেছে শওকত মোল্লা, হাইকোর্ট থেকে শুরু করে হুম, আর সব কোর্টে। হুম, তা সত্ত্বেও সেজনার আশীর্বাদে আমি বেরিয়ে এসেছি জামিন করে। হুম, তারপরে কি হলো, তো ঠিক আছে, দলে আছি, দলে কাজ করছি, দলের হুম, সাথে থেকে হুম, হঠাৎ কিছু না, পঞ্চায়েত সমিতিতে একদিন ওখানে গন্ডগোল হলো, কোনো কারণ নেই, হুম, কারণ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে হুম, বহিষ্কার করলো। হুম, বহিষ্কার করলো, তা বহিষ্কার করলো। হুম, আমি প্রায় বহিষ্কার হয়ে যাওয়ারও প্রায় 6 মাস পর থেকে দলের সাথে যোগাযোগ করি। হুম, তা দল বলে ঠিক আছে, তোমরা এসো রাজ্য অফিসে, তুমি এসো ডেলি, হুম, যোগাযোগ রাখো, তারপর হুম, দেখছি। হুম, আমার বক্সিরা বললো, 3-3 খানা চিঠি দিয়েছি আমি হুম, মুখ্যমন্ত্রীকে, হুম, যে যে কোনো কারণে যদি ভুল করে থাকি হুম, ক্ষমা করে দিন, আমি দলের একজন সৈনিক হিসাবে দলের সাথে থেকে কাজ করতে চাই। হুম, পর করে 3টে চিঠি দিলাম, হুম, কোনো উত্তর আসেনি। হুম, লাস্ট বক্সিরা বললো, আর হবে না, হুম, কথাই করবে না, হুম, ইলেকশনের পরে বলেছে যে ইলেকশনের পরে দেখবো, এখন ও নিয়ে ভাববো। হুম, তা এখন আমি দেখলাম যে তাহলে এই মরিচিকা পিছনে ঘুরে লাভ নেই। হুম, তা এখন আমি সিদ্ধান্ত নিতে, তাও 3 মাস পর, হুম, বক্সিরা পড়ার এই 3 মাস পরে সিদ্ধান্ত নিলাম হুম, যে না, এই দলটা করার মতো পরিস্থিতি নেই। যে শওকত মোল্লা আমাদের গুলি চালালো, মমতা ব্যানার্জির মঞ্চ ভেঙে দিল, মমতা ব্যানার্জির মাথার উপর দিয়ে গুলি চালালো, হুম, শওকত মোল্লা যদি আমার মমতা ব্যানার্জির বিশ্বাস হয়, তা মমতা ব্যানার্জি করুক, হুম, তার নিয়ে করুক। হুম, আমাদের তো এক্ষুনি ভাঙা সিচুয়েশন, যা পরিস্থিতি, হুম, মানে তৃণমূলটার ভাঙড়ে নেই, এরকম একটা পরিস্থিতি। তৃণমূলের কথা বললি গাল দিচ্ছে লোক, চায়ের দোকানে বসে, বাজারে বসে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, এইরকম পরিস্থিতি চলছে। হুম, ঠিক সেই সময় হুম, দাঁড়িয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে এই দলটা আর করবো না। হুম, যেহেতু এই দলে কোনো সম্মান নেই, এই দলে মানে দল আমাকে সম্মান দেয়নি। হুম, কিন্তু এমন একদিন ছিল, দক্ষিণ 24 পরগনায় আরাবুল ছাড়া মমতা ব্যানার্জি আর কারো চিনত না। হুম, আর সেই আরাবুলকে হুম, মমতা ব্যানার্জি এখন আর চিনতে পারে না। হুম, তা যাক, তানার দল, তানার মায় বেটির দল, তানারা দল চালাক। আমি সেই কারণে এক সিদ্ধান্ত নিয়েছি হুম। যে এই দলের সমস্ত এর থেকে আমি রিজাইন করব। দাদা, আমি আমি 32 বছরের সাংবাদিকতা জীবনে আমি দেখেছি যে আপনার অবদান দেখেছি, আপনাকে এমএলএ হিসাবে অবদান দেখেছি, ভাঙড়ে আপনার অবদান দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এই কি মানে মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে আপনারও অবদান কম নয়, সেখানে এভাবে আপনাদের বিট্রে করছে, কি কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর পুরনো কর্মীদের সম্মান করছেন না, কি কারণ? সারা রাজ্যে পূর্ণকর্মীদের কোনো সম্মান নেই। হুম, জিতে গেছে তো, যাদের দ্বারা জিতেছে তাদের আরো এখন দরকার নেই। এখন নতুন লোক আসছে, টাকা দিচ্ছে পার্টিতে, হুম, কোটি কোটি টাকা, বস্তা বস্তা করে টাকা চলে যাচ্ছে। তোমার ওই এতে করে টাকা চলে যাচ্ছে, তার কেন এদের দরকার হয়? হুম, শওকত মোল্লা 34 বছর সিপিএম 100 লোক খুন করে, হ্যাঁ, তৃণমূলে এসে সেই সিপিএম এর লোকদের নিয়ে আবার তৃণমূলের লোকদের খুন করে। হুম, তাতেও মমতা ব্যানার্জির কাছে শওকত মোল্লা ভালো কেন? হুম, মাল যাচ্ছে, মাল মাল, হুম, বস্তা বস্তা মাল যাচ্ছে মানে ভাঙড়ে। হ্যাঁ, ভাঙড়ে আপনি কান ফাসলে দেখবেন, হুম, খাস জমি বিক্রি করে নিচ্ছে, সরকারি জমি। হুম, দেখেছেন তো, 300 বিঘে জমি বিক্রি করেছে। হুম,
তারপরে ওয়েটল্যান্ড যত ছিল, আমি তো আজকে 3 টার্মের পঞ্চায়েত সমিতির সভাপতি এমএলএ পদ থেকে, হুম আমি এক কাটা জমিতে ওয়েটল্যান্ডে কাজ করতে দেয়নি কারো, হুম বেচা বিক্রি করতে দেয়নি, যেভাবে আছে সেইভাবে চাষবাস করে, কেউ মাছ চাষ করে, কেউ ধান চাষ করে। হুম আর ওই ভদ্রলোক দায়িত্ব পাওয়ার পরে হুম সেই সব ওয়েটল্যান্ড টোটাল বিক্রি হয়ে গেল। টোটাল বিক্রি করে সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছাচ্ছে। এই কারণে মমতা ব্যানার্জি আর আমার দেখতে পাচ্ছে না। হুম আমি আমি গেলে চোখ বোঝা অন্ধ টন্ধ হয়ে যায়, ওই মনে হয় ছানি পড়েছে, হুম সেই কারণে আমার দেখতে পাচ্ছে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম হুম যে তৃণমূলটা আর করবো না। তার মানে জীবনে হ্যাঁ বলুন। যতদিন বেঁচে থাকবো এই দলটা আর করবো না, যতদিন বেঁচে থাকবো। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় এখন মানে অর্থ যাদের আছে তাদের গুরুত্ব দেন, এটা তো? 100% আপনি দেখবেন বেছে বেছে এবারে কারা কারা টিকিট পাচ্ছে আপনি দেখে নেবেন। হুম যারা আগে এই পিকের দলটা রেখেছে কেন, এটা টাকা তোলা পার্টি। এখন তো পিকে নয়, প্রতীক জৈন, যেটা আইপ্যাকে। ওই পিকে মানে এখন প্রতীক জৈনই তো, হুম প্রতীক জৈনই তো এখন ওই আইপ্যাক, হুম হুম এরা এইসব করে। হুম আর কিছু ডাইরেক্ট পার্টি ধরা আছে মোসলমানদের, এই শওকত মোল্লার মতন লোকেরা, হুম এরা কিছু হলেই সঙ্গে সঙ্গে একেবারে বস্তায় করে টাকা দিয়ে আসে। সেই কারণ ভাঙড়টা একটা মধুর আমি বলেছিলাম না একদিন, হ্যাঁ যেখানে ভাঙড়ে মধুর হাঁড়ি পেয়েছে শওকত মোল্লা। হুম হুম আজ আমাদের মতন পূর্ণ ছেলেদের, আমি যদি না হতাম হুম অন্য কেউ হলে মেরে দিত, আমি বলে আমার মারতে পারিনি। হুম হুম ও জানে যে আরাবুলকে মেরে দিলে পরিষ্কার, আরাবুলকে মারতে পারেনি। হুম তা আমি মানে সেই কারণে হুম ও এখন কেস এটা সেটা করে পুলিশকে ম্যানেজ করে, আর অন্য বাবুরা আছে তারা পুলিশকে বলে দিচ্ছে। হুম এই কারণে আপনি তো দীর্ঘদিন ধরে জেল খাটলেন, মানে মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে জেল খাটালো, আপনি যার জন্য জীবন উৎসর্গ করলেন সে আপনাকে জেল খাটালো, কি বলবেন? শুনুন, লোকসভা ভোটটা সম্পূর্ণ আরাবুলকে ভাঙিয়ে নির্বাচন করেছে। হুম 21 বার বলেছে যে আরাবুলকে আমি জেল কাটিয়েছি, এই জেলে আছে তো আরাবুল ইসলাম, আপনারা দেখুন, হুম আমার লোক, আমার সৈনিক, হুম আমি তো তখন জেলে বসে দেখছি। হুম 21 বার আমার নাম নেছে। হুম তার মানে আমাকে ভাঙিয়ে যেই আরাবুলকে অ্যারেস্ট করেছি, অন্যায় করলে আমি কোনো ক্ষমা করি না। হুম অথচ এই নির্বাচনটা উনি ওই ভদ্র মহিলা হুম যে কোনো ভাবে জিততে হবে পঞ্চায়েত নির্বাচন ভাঙড়, হুম যে কোনো ভাবে। সেসব অনেক ইতিহাস আছে, আমি আর সেই ইতিহাসে যাব না। হুম আমি শুধু আপনার বলছি যে আমি এই দলটা আজকে আমি রিজাইন দিচ্ছি, এই দলটা আর কোনোদিনই করবো না। এই দলের সাথে কোনো সম্পর্ক কোনো নেতার সাথে আমার থাকবে না। একদম আমি আমার মতো করে চলবো, নতুন করে জীবন শুরু করবো। আপনি কি আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন আগে কথা হয়েছে, ডাইরেক্ট বা দেখা হয়েছে? আমি এই কালী পুজোর সময় গিয়ে দেখা করে কথা বলে এসেছি। তারপরে হুম তোমার বিজয় দশমী থেকে মিষ্টি টিষ্টি কয়েক হাঁড়ি মিষ্টি দিয়ে এসেছি, দেখা করে এসেছি, কথা বলেছি যে ভালো থাক ভালো থাক। হুম হুম এই কথা এই হয়েছে স্যার। উনি তখন আপনাকে কিছু বলেননি? কিচ্ছু বলেননি? না, তখন বলেননি কিছু, নয় ওই বললো তো ভালো থাক, তুই ভালো থাক। তার মানে কি বলবেন দাদা, যে নেত্রীকে বেঈমান বলবেন এইরকম একটা? আপনি আপনি যত আপনার অবদান আমরা তৃণমূল অস্বীকার করতে পারবে? বেঈমানের কথা বলিনি, যে উনি হচ্ছে, ওনার মধ্যে কোনো মানসিকতা নেই। হুম উনি একদিন 2007 সালে ওনার বাড়িতে বলেছিলেন, হুম সেখানে অনেকই ছিল, হুম বললো যে আমরা কোনোদিন ক্ষমতায় আসবো। আমি দিদিকে বলেছিলাম হুম যে দিদি 2011-ই আপনি ক্ষমতায় আসবেন। হুম অনেক গল্প অনেক কিছু, সেই সেই মহিলা হুম যদি আজকে আরাবুলকে না চিনতে পারে, হুম এখন 365 দিন কালীঘাটে আমি যেতাম, তখন এমএলএ ছিলাম। তার আগে সে আমরাও দরকার দেখেছি, ছিল আমাকে। আমরা তো দেখেছি। হ্যাঁ, হ্যাঁ তারপরে হুম সিঙ্গুর আন্দোলনে সেখানে 26 দিন আমি চলে গেছি, 26 দিন লোক নিয়ে গেছি। হুম আমার লোক গিয়ে সেখানে উনি মিটিং করেছে। হুম হুম তারপরে নন্দীগ্রামে পার্থ চ্যাটার্জির সাথে 21 বার গেছি, সেখানে গুলি হয়েছে পার্থর গাড়িতে। আমার আমি কাঁচের ধারে বসেছিলাম, কাঁচে গুলি লেগেছে। হুম তারপরে এইভাবে যখন যেখানে বলেছে পার্থদা, তখন বিরোধী দলের নেতা ছিল, হুম প্রতিটা সময় ওনার সাথে আমি গিয়েছি। হুম আজকে এই সোনালী গুহ যেসব কথাগুলো বলছে, আমি তো দেখছি একদম সঠিক কথা বলছে। হুম সোনালী গুহ যে কি করিনি ওনার জন্যে, হুম ওনার গায়ে লাঠি পড়ছে, সোনালী গুহ ওনার গায়ে শুয়ে পড়েছে। হুম সোনালীর উপর দিয়ে লাঠিতে ফেটে গেল সোনালীর গা, হুম উনি বেঁচে গেলেন ভদ্র মহিলা। হুম এখন তাকে চিনতে পারছেন না। হুম আজকে দুলাল বর চলে গেছে, হুম আজকে অর্জুন সিং চলে গেছে, হুম আজকে আরাবুলের মতন লোকেদের আজকের পার্টি করছে। পুরনো লোক ওনার কাছে কোনো মূল্য নেই। হুম
শুধু যারা ওনার পাশে থাকে হুম, কানে কানে একটা লোক ওনারে শেষ করে দিচ্ছে, একটা লোক। সেটা কে? আমি নাম বলবো না, সেটা নাম বলবো যেদিন দলে জয়েন করবো, হুম, কোনো দলে, হুম, সেদিন বলবো। হুম। ঠিক আছে? দাদা আপনি কি এইসব নতুন হচ্ছে, একটা শোনা যাচ্ছে যে আইএসএফ এ যোগ দিচ্ছেন আপনি, সেরকম কি? শুনুন, শুধু আইএসএফ কেন, অনেক দল আছে, আমি নিশ্চয়ই ভাববো। আমার যেটা ভালো লাগবে, আমি যেটা, যে দলে জয়েন করে আমি ডেভেলপ করতে পারবো, হুম। যে দলে জয়েন করে আমি ফের ফার্দার এমএলএ হতে পারবো, আমি সেই দলে জয়েন। মানে আপনি এই গত 15 বছরে আপনি নেত্রী ক্ষমতায় এলো, আপনি তো কোনো লাভ পাননি, লাভ নেত্রী পেয়েছেন। আপনি নেত্রীর লাভ হয়েছে, আমাদের কি আছে? আমরা জেল খেটেছি ওনার জন্য, হুম, ওনার জন্য আমরা জেল খেটেছি। হুম, উনি বলে দিয়েছেন পাহাড় গিটি লড়াই করতে হবে, আরাবুল লড়াই করে সেখানে, হ্যাঁ, হুম। সেখানে পাহাড় গিটে মানে 5-5 জন মারা গেল। মানে উনি উনি সেখানে মধু খাচ্ছে, 300 কোটি টাকা করে মাসে পাচ্ছেন, আর আরাবুল জেল খেটেছে মানে 70 দিন। আপনাদের আপনাদের মাথায় পা দিয়ে উপরে উঠে আপনাদের লাথি মারলেন উনি। একদম একদম 100%। মানে এই নিয়ে কি দল আপনার মানে তৃণমূল আপনার সঙ্গে কোনো যোগাযোগ করেছিল আপনার এই সিদ্ধান্ত নেওয়ার পর? কেউ ফোন করেছিল না আপনাকে? না না না, কেন কেন ফোন করবো ওরা? আচ্ছা। কোনো ফোন করার কথা আছে?